আমরা নতুন নেতৃত্ব চাচ্ছি, যারা যোগ্য, সাহসী, সৎ, যারা সাংগঠনিক, তাদেরকে আমরা চাচ্ছি। বর্তমান যারা আছে, আমাদের ডিজিটাল বাংলাদেশে ডে বাই ডে আপডেট হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এখন সেই বদিউজ্জামান সোহাগ ভাইয়ের, নাজমুল আলম সিদ্দিকী ভাইদের আমলের পর থেকে ভাইরা যেভাবে মাঠ কাঁপিয়ে গেছে, হয়তো ভাইদের মতো নেতৃত্ব আজও বাংলাদেশ ছাত্রলীগ পায়নি, কিন্তু আসছে। কিন্তু আপনার বর্তমান ডিজিটাল বাংলাদেশ অনুযায়ী আরও অত্যাধুনিক এবং ডিজিটালি টোটালি আলহামদুলিল্লাহ ভালো কেউ আসবে আশা করি। এখানে বাণিজ্যিক ইস্যুগুলি হচ্ছে, দেখা গেছে আপনার একটা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে অনেক ধরনের ইস্যু হয়। এখানে দুইটা পক্ষ কাজ করে। এখন দ্বিতীয় পক্ষ কারা? দ্বিতীয় পক্ষ ওরাই যারা হচ্ছে আপনার বিএনপি জামাত থেকে নতুনভাবে আওয়ামী লীগে যোগদান করে বিতর্কতভাবে, এবং তারাই হচ্ছে দ্বিতীয় পক্ষ। প্রকৃত আওয়ামী লীগ কখনো আপনার বাণিজ্য করে না। প্রকৃত আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলে, সকল সহযোগী সংগঠন কখনো বাণিজ্য করে না। ঠিক এখানে দ্বিতীয় পক্ষ যারা আসতেছে, তারাই বাণিজ্য করতেছে, তারাই প্রলোভন নিয়ে আসতেছে, এবং তারাই আমাদের এই সমাজটাকে নষ্ট করতেছে। সেটা মোকাবেলায় ইনশাল্লাহ আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা আছে, তারা কঠোর পদক্ষেপ নিচ্ছে। আপনি দেখতেছেন যে আগে দেখা যেত যে আপনার ইমিডিয়েটলি আপনার 3 মাস বা 6 মাসের একটা কমিটি হতো, কিন্তু এখন ওইরকম কিছু নয়। এখন প্রতিনিয়ত একটা কমিটি দেওয়ার পূর্বে একটা সম্মেলন হওয়ার পরেও অনেক যাচাই বাছাইয়ের পরে অবশেষে আপনার সম্মেলনগুলি হচ্ছে, যে কারণে এখানে যোগ্য নেতৃত্বরা বের হয়ে আসতেছে। অবশ্যই অবশ্যই না, কেন? আমাদের নেত্রী সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের নেত্রী কখনোই তিনি ভুল সিদ্ধান্ত দেন না, এবং তিনি কখনো ভুল না। সেটা আসলে দেখা যায় যে সে আজকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ প্রায় দীর্ঘ আপনার টানা চতুর্থবার আমরা নির্বাচনে যাচ্ছি, এর মধ্যে টানা তৃতীয়বার। যখন একটা দেশের উন্নয়ন হয়, একটা দেশের উন্নয়ন হতে হলে কিন্তু একটা সরকারকে দীর্ঘমেয়াদী থাকতে হয়। আশা করি এটা আপনারা সবাই জানেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।